তুমি খেয়াল করেছো কিনা জানি না, আমি তখন বলছিলাম যে ভাইজান আই লাভ ইউ। জাহিদকে কিন্তু আমি ভাইজান ডাকি, মৌকে আমি ভাবি ডাকি। সো জাহিদ আর আমি কিন্তু ছোটবেলায় একই সাথে একই স্কুলে পড়তাম, কিন্তু তখন কেউ কাউকে চিনতাম না। প্রত্যেকেই জানি জাহিদ হাসান অনেক মজার মানুষ, মানে দুষ্টু দুষ্টু হ্যাঁ, একটু তার সম্বন্ধে একটু জানতে চাই, সে কি কি করে আপনাদের মজা দিয়েছে? এই মরেছে। যেমন একটু আগের মজার কথাটা বলতে পারি, আমরা সবাই একটা মাস্ক পরা ছিলাম না, এত দুষ্টু। ওখানে বলছে আচ্ছা মাস্ক পরা আমি মুখটা চুলকাতে পারছি না, মানে ও যে এরকম দুষ্টু, মানে ওর কিছু না কিছু একটা বলতে হবে। হ্যাঁ, এই আর কি। ও অনেক অনেক মানে জাহিদের সাথে কাজ করা একটা ফান। আর জাহিদ খুবই মানে আনপ্রেডিক্টেবল একজন অ্যাক্টর। আই মিন প্রত্যেকটা শটে আমি ভাবি জাহিদ এবার কি করবে আসলে। ও তো মানে এরকম মানুষের সাথে কাজ করতে খুব ভালো লাগে, প্রত্যেকটা মোমেন্ট অনেক চ্যালেঞ্জিং। কিন্তু আমার সেটা জানার ইচ্ছা, আপনি চরিত্রটাকে কতটা এনজয় করেছেন? মানে ভীষণ এনজয় করেছি। সব থেকে বেশি এনজয় করেছি জাহিদের সাথে অ্যাক্টিং এবং ক্যারেক্টার, দুটোই এনজয় করেছি ইকুয়ালি। কারণ কি হয়, যেমন ধরো আমার যদি ক্যারেক্টারটা ভালো না লাগতো, তাহলে তুমি জাহিদের সাথে কাজ করে তো মজা পেতি, তাই না? তো একই সাথে ক্যারেক্টার এবং কো অ্যাক্টর দুটো আমাকে কমপ্লিমেন্ট করেছে। বললে এরকম একটা না, পাল্লাটা আসলে এমনিতেও কখনো ভালো জিনিস না। তার কারণটা হচ্ছে পাল্লা দিতে গেলে অনেক সময় আমরা ক্যারেক্টারকে ক্রস করে ফেলি। তার চেয়ে বরঞ্চ যার ক্যারেক্টারের থেকে ক্যারেক্টার শক্তি বাড়ানোটা বেটার। পাল্লা দিতে গেলে মুশকিল। ধরো আমি যদি পাল্লা দিতাম যে আমার তো ভালো হচ্ছে না জাহিদেরটা, তাহলে দেখা যেত যে আমি ক্যারেক্টার থেকে বের হয়ে যেতাম। কিন্তু জাহিদের সাথে যখন আমি আসলে মানে অ্যাক্টিং তো রিঅ্যাক্টিং, আমরা যখন আসলে আমাদের ডায়লগ করছি এবং আমাদের ইমোশনটাকে সেখানে এক্সপ্রেস করছি, সেটাই মজা। কারণ আসলে জানো, মানে এই ইন্ডাস্ট্রিতে আমরা তো একটা লম্বা সময় পথ চলেছি বা চলছি। এখানে না আমাদের পরিবারের মানুষদের চাইতে না ইন্ডাস্ট্রির মানুষগুলো আমাদের অনেক আপন। তুমি খেয়াল করেছো কিনা জানি না, আমি তখন বলছিলাম যে ভাইজান আই লাভ ইউ। জাহিদকে কিন্তু আমি ভাইজান ডাকি, মৌকে আমি ভাবি ডাকি। আমি যদি ভুল না করে থাকি, আপনার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ? আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ না, মানে গ্রামের বাড়ি বলতে বা দেশের বাড়ি বলতে যেটা বুঝে ওটা খুলনা, কিন্তু আমি বড় হয়েছি আসলে সিরাজগঞ্জে। মানে সিরাজগঞ্জে আমার একদম আমার প্রথম স্মৃতি, সেখান থেকে ক্লাস 5 পর্যন্ত সিরাজগঞ্জে কেটেছে আমার। মানে সেই হিসেবে সিরাজগঞ্জ আসলে আমার মানে সিরাজগঞ্জ আমি জানতাম যে হ্যাঁ, মানে আমার বেড়ে ওঠার জায়গা, আমার শৈশবে। জাহিদ আর আমি কিন্তু ছোটবেলায় একই সাথে একই স্কুলে পড়তাম, কিন্তু তখন কেউ কাউকে চিনতাম না। এই দুটোর কথাটা একটু বলেন তো, দারুণ একটা কথা হচ্ছে। জাহিদ আর আমি ছোটবেলায় সিরাজগঞ্জে একই সময় একই স্কুলে একই ক্লাসে পড়তাম, কিন্তু তখন কেউ কাউকে চিনতাম না। কবে এসে মনে হলো যে এই বড় হয়ে আমরা যখন মিলিয়েছি, কারণ আমরা তো সমবয়সী এবং আমাদের একই সাথে থিয়েটার করতে এসে কি মনে হলো? না, যখন আমরা একসাথে অভিনয় করতাম টেলিভিশনে, তখন গল্প করতে করতে সিরাজগঞ্জে গল্প করতে করতে আমরা মিলিয়ে দেখেছি আরে আমরা একই স্কুলে একই সময় ছিলাম ছোটবেলায়। ক্লাস 1-2 হবে বোধ হয়। হ্যাঁ, হৈমবালাতেই জাহিদ আমার সাথে পড়েছে। অ্যাকচুয়ালি হৈমবালা মেয়েদের স্কুল, কিন্তু ছোটবেলা ছেলেরাও পড়তো। ও পরে সালেহা স্কুলে পড়েছি।